দর্শক, আমন্ত্রণ যমুনা ডেস্কে শুনে দেব শিরোনামগুলো। বিধ্বস্ত F-15 পাইলটের খোঁজে চলছে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযান। ইরানের আকাশ সীমায় একের পর এক মার্কিন যুদ্ধবিমান। দক্ষিণ পশ্চিমাঞ্চলে IRGCর তল্লাশি। ইরানের প্রতিরোধে একই দিনে দুই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তোলপাড়। F-15 পাইলটকে খুঁজতে গিয়ে ভূপাতিত হয় A-10 জেট। গুলিবিদ্ধ আরও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার। মহাকাশ থেকে পৃথিবীর নতুন রূপ ধরা পড়ল। আর্টেমিস 2 মিশনে 1 লাখ মাইল দূরত্বে অবস্থানকারী ওরিয়ন মহাকাশযান থেকে তোলা প্রথম ছবি পাঠালেন নভোচারীরা। শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। তেহরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটের খোঁজে চলছে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযান। ইরানের আকাশ সীমায় উঠছে একের পর এক যুদ্ধবিমান। দুর্গম পাহাড়ি এলাকার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে নজরদারি আর অনুসন্ধান। সময়ের সাথে পাল্লা দিয়ে তৎপর ইরানও। সম্ভাব্য ঘটনাস্থল দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘিরে রেখেছে IRGC সদস্যরা। নিখোঁজ মার্কিন পাইলটকে ধরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করেছে তেহরান। যেন এক সাপ লুডো খেলা, কোন পক্ষ আগে পৌঁছাতে পারবে নিখোঁজ পাইলটের কাছে। নিখোঁজ মার্কিন এয়ারম্যানের সন্ধানে ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে নিচু দিয়েই উঠছে মার্কিন হেলিকপ্টার। প্রহরায় আছে একের পর এক ফাইটার জেট। আশপাশের এলাকাগুলোতেও চলছে তৎপরতা। যুক্তরাষ্ট্রের জন্য এই অভিযানকে খুবই ঝুঁকিপূর্ণ বিবেচনা করছেন বিশ্লেষকরা। হেলিকপ্টার AC-130 গানশিপের মতো ভূমিতে আক্রমণের জন্য ব্যবহৃত এয়ারক্রাফট ব্যবহার করতে হবে, যা খুব নিচু দিয়ে চলতে পারে। এটাই বিপজ্জনক। যত দ্রুত সম্ভব এয়ারম্যানের অবস্থান নিশ্চিত হতে হবে। এরপর ওই ভূখণ্ড বিচ্ছিন্ন করে ফেলতে হবে, যাতে কাছাকাছি আসতে না পারে শত্রুপক্ষের সেনারা। এরপর খুব দ্রুত তুলে নিতে হবে। পাল্টা অনুসন্ধান চালাচ্ছে ইরানি সেনারাও। সম্ভাব্য ঘটনাস্থল দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘিরে রেখেছে IRGC সদস্যরা। সহায়তা চেয়েছে স্থানীয়দের কাছে। নিখোঁজ মার্কিন পাইলটের সন্ধান দিতে পারলে $৬৬,১০০ পুরস্কার ঘোষণাও করেছে কর্তৃপক্ষ। পুরস্কার ঘোষণার পর স্থানীয়দের মাঝে দুর্ঘটনাস্থলের দিকে যাওয়ার হিড়িকও তৈরি হয়েছে। তবে পাইলটের সঙ্গে অপ্রীতিকর আচরণ না করার নির্দেশনাও দেয়া হয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের প্রতিরোধে কিভাবে একই দিনে যুক্তরাষ্ট্রের দুইটি ফাইটার জেট বিধ্বস্ত এবং দুইটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলো তা নিয়ে চলছে তোলপাড়। বিমান হামলা চালানোর সময় ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে বিধ্বস্ত হয় F-15 ফাইটার জেট। পরে সেটির খোঁজে তল্লাশি অভিযান চালানোর সময় ভূপাতিত হয় A-10 ওয়ার্থক মডেলের আরও একটি যুদ্ধবিমান। উদ্ধার অভিযানে অংশ নেয় দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানি আকাশ প্রতিরক্ষার আঘাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। দাবি করা হচ্ছে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন A-10 যুদ্ধবিমান ধ্বংসের দৃশ্য এটি। যদিও আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছুই জানায়নি। অন্যান্য দিনের মতো ইরানের বিভিন্ন শহরে হামলার জন্য অভিযান শুরু করে মার্কিন F-35 ফাইটার জেট। ইরানের আকাশসীমায় পৌঁছানোর কিছু সময় পরেই যুদ্ধ বিমানটিকে আঘাত করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক পর্যায়ে ভূপাতিত হয় ফাইটার জেটটি। যদিও প্রথমে F-35 ফাইটার জেট বিধ্বস্তের দাবি জানায় ইরান, পরে তেহরান, ওয়াশিংটন দুই পক্ষই জানায় ভূপাতিত হয়েছে F-15। ফাইটার জেটটির পাইলটদের উদ্ধারে দ্রুত তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। C-130 বিমানের পাশাপাশি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং A-10 যুদ্ধবিমান যোগ দেয় এই অভিযানে। এ সময় উদ্ধার অভিযান চালানো বিমান লক্ষ্য করেও পাল্টা হামলা চালায় IRGC। এতে ক্ষতিগ্রস্ত হয় A-10 ওয়ার্থক জেটটি। এক পর্যায়ে এটি বিধ্বস্ত হয় হরমুজ প্রণালীর কাছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তার দাবি সম্পূর্ণ ভুয়া। ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং এই বিষয়ে আরও অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান রয়েছে। এদিকে উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, অভিযানে থাকা হেলিকপ্টার দুটিতে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বিমান বিধ্বংসী মেশিনগান দিয়ে গুলি ছোড়া হয় হেলিকপ্টার দুটিতে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের হামলায় আরও একটি মার্কিন F-16 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। সংবাদ মাধ্যমটির একজন প্রতিনিধি বিধ্বস্ত যুদ্ধবিমানের কিছু অংশের ছবি পেয়েছেন। ছবিতে মাত্র একটি ইঞ্জিনের ধোঁয়া নির্গমন পথ বা এক্সস্ট দেখা গেছে। এর উপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে এটি একটি মার্কিন F-16 যুদ্ধবিমান। ইরানের এই হামলার কয়েক ঘন্টা আগে তেহরান সহ বেশ কিছু শহরের উপর দিয়ে কয়েকটি যুদ্ধবিমান উড়ে যেতে দেখা যায়। সে সময় দেশটির সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়ে বিমানগুলো। এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। এদিকে ইরানে অভিযান চালানোর সময় বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমান A-10 এর পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার A-10 ওয়ারথগ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। ভূপাতিত হওয়া আরেকটি যুদ্ধবিমান F-15E এর পাইলটের সন্ধানে চালানো অভিযানে অংশ নিয়েছিল ওয়ারথগ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই মার্কিন যুদ্ধ বিমানটিতে আঘাত হানে। পরে সেটি হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। তবে কিভাবে A-10 এর পাইলটকে উদ্ধার করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন। ইরানে বিধ্বস্ত হওয়ার পর আলোচনায় A-10 ফাইটার জেট, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান হিসেবে পরিচিত A-10 থান্ডারবোল্ট, যা পরিচিত ওয়ারথগ নামে, মূলত স্থলবাহিনীকে সহায়তা করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই যুদ্ধবিমানটি। ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে শত্রুর যে কোনো অবস্থান ধ্বংসের জন্য সব ক্ষেত্রেই এই বিমানকে মনে করা হয় এক অনন্য শক্তি হিসেবে। যুদ্ধক্ষেত্রে খুব নিচু দিয়ে উড়ে শত্রুর অবস্থানে নির্ভুল লক্ষ্যভেদ, এটাই A-10 এর মূল শক্তি। 70-এর দশকে তৈরি যুদ্ধবিমান মূলত ট্যাঙ্ক ও সাঁজোয়াজান ধ্বংসের জন্য ডিজাইন করা। এর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র 30 মিলিমিটারের গাও-8 অ্যাভেঞ্জার কামান, যা প্রতি মিনিটে প্রায় 4000 রাউন্ড শেল ছুঁড়তে পারে। এই শক্তিশালী কামানের কারণেই A-10কে বলা হয় ট্যাঙ্ক কিলার। A-10 এর আরেকটি বড় বৈশিষ্ট্য এর টিকে থাকার ক্ষমতা। ভারী আর্মার প্লেট দিয়ে তৈরি ককপিট একদিকে পাইলটকে যেমন সুরক্ষা দেয়, অন্যদিকে পাল্টা হামলা ঠেকাতেও সহায়তা করে। এমনকি এক ইঞ্জিন নষ্ট হলেও এটি নিরাপদে ঘাঁটিতে ফিরতে পারে। নিচু দিয়ে ওড়া এবং তীক্ষ্ণ বাঁক নেওয়ার সক্ষমতার কারণে এটি নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম। ইরাক এবং আফগান যুদ্ধে A-10 মার্কিন বাহিনীর অন্যতম নির্ভরযোগ্য অস্ত্রে পরিণত হয়। স্থলবাহিনীর অনুরোধে দ্রুত এসে শত্রু অবস্থানে আঘাত হানাই এর বিশেষত্ব। নতুন টার্গেটিং সিস্টেম ও অস্ত্র যুক্ত করে এটিকে আরও কার্যকর করা হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের হামলায় ভূপাতিতের পর আলোচনায় মার্কিন F-15E যুদ্ধবিমান। 80-র দশকে এই যুদ্ধবিমানটিকে বিমান বাহিনীর অংশ করে পেন্টাগন। তখন থেকে বিভিন্ন দূরবর্তী অঞ্চলের অভিযানে এই ফাইটার জেট ব্যবহার করে আসছে মার্কিন এয়ারফোর্স। 2 ইঞ্জিনের এই মাল্টিরোল ফাইটার জেট শব্দের চেয়ে 2.5 গুণ বেশি বেগে ছুটতে সক্ষম, বহন করতে পারে বিপুল ওভারহেড। তবুও উন্নত এই যুদ্ধবিমান কিভাবে ইরান ভূপাতিত করল তা নিয়ে বিস্মিত সমরাস্ত্র বিশ্লেষকরা। F-15E স্ট্রাইক ঈগল দ্রুত গতিতে দূরপাল্লার টার্গেটে নিখুঁত হামলা চালানোর সক্ষমতা থাকায় ঈগলের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে যুদ্ধবিমানটির। 80-র দশক থেকেই মার্কিন বিমান বাহিনীতে স্থায়ী জায়গা করে নিয়েছে এটি। সমরাস্ত্র বিশ্লেষকরা জানান, দিনের আলো হোক বা প্রতিকূল আবহাওয়া, সব অবস্থাতেই শত্রুপক্ষের নিশানায় নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম এই যুদ্ধবিমান। একই সাথে ভূমি এবং আকাশে হামলাতে পারদর্শী এই ফাইটার জেট। এটি অত্যন্ত উন্নত ল্যান্ট্রান সিস্টেম ব্যবহার করে, ফলে রাতের অন্ধকারে ভূমির খুব কাছ দিয়ে উড়ে শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম F-15E স্ট্রাইক ঈগল।
বম ট্রাক নামেও পরিচিতি পেয়েছে এই যুদ্ধবিমান। এর কারণ প্রায় 10,500 কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম এটি। বহন করে বাংকার বাস্টার বোমা, বিভিন্ন এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র আর দূরপাল্লার ক্রুজ মিসাইল। এত বেশি ওজন বহনে সক্ষম হলেও এর গতি অসাধারণ। এর শক্তিশালী 2 ইঞ্জিন মুহূর্তেই বিপুল থ্রাস্ট উৎপন্ন করে, ফলে শব্দের গতির চেয়ে প্রায় 2.5 গুণ গতিতে ছুটতে পারে এই যুদ্ধবিমান। তাছাড়া ডানার নিচে অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক থাকায় মাঝ আকাশে জ্বালানি না ভরেই বহুদূরে অভিযান পরিচালনা করতে পারে এই ফাইটার জেট। ইরান যুদ্ধের শুরু থেকেই এই ফাইটার জেট ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটির আকাশসীমায় এটিকে গুলি করে ভূপাতিত করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ইরানের সামরিক বাহিনী। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর হামলা। দফায় দফায় বিস্ফোরণে কাঁপছে রাজধানী তেহরান। বিমান হামলা চালিয়েছে শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়, কোম, ইস্পাহান সহ অন্তত 8টি শহরে হামলা হয়েছে। আগ্রাসনে ব্যাপক ক্ষতিগ্রস্ত ইরানি সেনাবাহিনীর ইমাম হোসেন ঘাঁটি। ইরানের সেতুতে হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। জবাবে ইসরায়েলের বিভিন্ন এলাকায় পাল্টা জবাব দিতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। 17টি স্থানে পড়েছে মিসাইলের ধ্বংসস্তূপ। ব্যাপক ক্ষতিগ্রস্ত তেল আবিব, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা, অগ্নিকাণ্ডের শিকার শিল্প কারখানা। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ছোড়া মিসাইলে ধ্বংসস্তূপ পড়ে নিহত 1 জন, বাহরাইনে আহত 4 জন। ইরানকে প্রস্তর যুগে পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিয়েছে ইরানের সামরিক বাহিনী। পাল্টা হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র প্রচণ্ড অপমানিত আর স্থায়ী আত্মসমর্পণ না করা অবধি আক্রমণ বন্ধ করবে না ইরান। আইআরজিসি বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফোকরের হুমকি, আরও শক্তিশালী আর ধ্বংসাত্মক হামলা চালানো হবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। পাশাপাশি মার্কিন গোয়েন্দা বিভাগ আর সামরিক শক্তিমত্তায় দুর্বলতা আছে বলেও কটাক্ষ করেন এই ইরানি কর্মকর্তা। এর আগে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের হুমকি, আর মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে আনবে মার্কিন বাহিনী। আপনাদের গোয়েন্দা বিভাগ আর সামরিক সক্ষমতা নির্ভেদ্য নয়, সেখানে অনেক ফাঁক আছে। আমাদের কৌশলগত সক্ষমতা কতটা সে বিষয়ে আপনার কোনোই ধারণা নেই। আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে অপমানিত, অনুশোচনা আর আত্মসমর্পণের আগ পর্যন্ত এ লড়াই চলবে। কুয়েতে ইরানের ড্রোন হামলায় একটি মার্কিন চিনুক হেলিকপ্টার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার হেলিকপ্টারে ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করে এমন দাবি করেছে ইরানের সেনাবাহিনী। প্রকাশিত ছবিতে দেখা যায় ক্ষতিগ্রস্ত অবস্থায় কুয়েতের ক্যাম্প বোয়েরিং মার্কিন ঘাঁটিতে অবস্থান করছে একটি CH-47 চিনুক হেলিকপ্টার। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি ও মেহের নিউজের প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের নিখোঁজ পাইলটদের উদ্ধার অভিযানে পাঠানো হয়েছিল এই সামরিক উড়োযানটিকে। তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যের আরেক ফ্রন্ট লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী বৈরুতে তাণ্ডব চালিয়েছে IDF। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি জানালেও আক্রান্ত হয়েছে বেসামরিক স্থাপনা। শুক্রবার ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে 48 দফা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড মিসাইল ছোড়ে যোদ্ধারা, এতে আগুন ধরে যায় ট্যাঙ্কটিতে। ইসরায়েলের আগ্রাসনে 1 মাসে লেবাননে প্রাণহানি ছাড়িয়েছে 1350। নিহতদের মধ্যে রয়েছে 125 শিশু, আহত 4000-এর বেশি, বাস্তুচ্যুত 10 লাখের বেশি মানুষ। মহাকাশ থেকে পৃথিবীর নতুন রূপ ধরা পড়ল আর্টেমিস 2 মিশনে। পৃথিবী থেকে 1 লাখ মাইল দূরত্বে অবস্থানকারী ওরিয়ন মহাকাশযান থেকে তোলা প্রথম ছবি পাঠিয়েছেন নভোচারীরা। ক্যাপসুলের জানালা দিয়ে লেন্সে ধরা পড়েছে মেঘে মোড়া নীল গ্রহের অপার্থিব দৃশ্য। পেশাদার নিকন ও GoPro অ্যাকশন ক্যামেরার পাশাপাশি ব্যবহার করা হয়েছে আইফোন। নভোচারীর ক্যামেরার লেন্সে ভিন্ন এক পৃথিবী, মেঘের স্তর, নীল মহাসাগর, এমনকি সবুজ অরোরার আভা। চন্দ্রাভিযান আর্টেমিস 2 এর মিশন কমান্ডার রিড ওয়েজম্যান ক্যাপসুলের জানালা দিয়ে ধারণ করেছেন এই দৃশ্য। মিশন সফলভাবেই এগোচ্ছে এবং নভোচারীরা ভালো অবস্থায় আছেন। বর্তমানে ক্রুরা পৃথিবী থেকে 1 লাখ মাইলেরও বেশি দূরে এবং চাঁদ থেকে প্রায় 1.5 লাখ মাইল দূরে অবস্থান করছেন। গতকাল ক্রুদের পাঠানো খুব পরিষ্কার কিছু ভিডিও ও ছবি পেয়েছি।
And indeed, this is এই মিশনে আছে গোপ্রো অ্যাকশন ক্যামেরা, আইফোন এবং পেশাদার নিকন, যেগুলোর লেন্সে মহাকাশ থেকে পৃথিবীর অপার সৌন্দর্য ধরা পড়েছে। মহাকাশের অভিজ্ঞতা আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করেছেন নভোচারীরা। কেবল নিকন D5S কিংবা G9S নয়, আপনারা হয়তো জানেন না, ক্রু মেম্বারদের কাছে আইফোন রয়েছে। সব ক্যামেরা দিয়েই দারুণ কিছু ছবি তুলতে পারবেন তারা। মার্কিন সময় বুধবার ফ্লোরিডা থেকে 4 নভোচারীকে নিয়ে SLS রকেটে চেপে যাত্রা শুরু করেছিল ওরিয়ন ক্যাপসুল। বর্তমানে তারা অবস্থান করছেন পৃথিবী থেকে 1 লাখ মাইল দূরে, দ্রুত এগিয়ে যাচ্ছেন চাঁদের দিকে। মিশনের ষষ্ঠ দিন পৃথিবী থেকে প্রায় 2,52,000 মাইল দূরে পৌঁছাবেন নভোচারীরা, যা মানুষের ভ্রমণের ইতিহাসে সবচেয়ে দূরের অবস্থানগুলোর একটি। সেখান থেকে একটি বাস্কেটবলের আকারের মনে হবে পৃথিবীকে। এরপর শুরু হবে গুরুত্বপূর্ণ ট্রান্স লুনার ইনজেকশন, যার মাধ্যমে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের পথে যাত্রা করবে ওরিয়ন স্পেসক্রাফট। মানুষের চোখে চাঁদের পৃষ্ঠ দেখা এটা বিশাল মাইলফলক। এটি যাত্রার প্রথম ধাপ, যার উপর ভিত্তি করে এগোবে। এটা প্রমাণ করে আবার আমরা চাঁদে ফিরবো এবং সেখানে থাকার পরিকল্পনাও আছে। এই মিশনে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন না নভোচারীরা, বরং তারা চাঁদের চারপাশে ঘুরে একটি ফ্লাইবাই সম্পন্ন করে আবার ফিরবেন পৃথিবীতে। ফ্লাইবাইয়ের সময় চাঁদের খুব কাছ দিয়ে প্রায় 4 থেকে 6,000 মাইল দূরত্বে অতিক্রম করবে মহাকাশযান। অর্ধযুগের বেশি সময় পর চন্দ্রাভিযানের এই মিশন শেষে প্রশান্ত মহাসাগরে অবতরণের কথা 11 এপ্রিল। ডরথি তাসরিন, যমুনা নিউজ। নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনায় সাবেক জান্তা প্রধান মিন অং লাইং। বেসামরিক উপায়ে নির্বাচনের কথা বলা হলেও পার্লামেন্টের প্রায় সব আসনের দখল তার অনুগত সেনা সদস্যদের হাতে। বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পেতে বেসামরিক পদ্ধতির আড়ালে সামরিক ক্ষমতা চিরস্থায়ী করার টার্গেটেই অনুষ্ঠিত হয়েছে এই প্রহসনের নির্বাচন। জান্তা থেকে রাষ্ট্রপ্রধান, মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ব্যাপক আলোচনায় সাবেক সেনাপ্রধান মিন অং লাইং। সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর কমান্ডারের পদ থেকে ইস্তফা দিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন জেনারেল লাইং। কাগজে কলমে বেসামরিক সরকার বলা হলেও বিতর্কিত নির্বাচনের পর পার্লামেন্টে সদস্যপদ পেয়েছেন তার অনুগত জান্তা সদস্যরাই। সশস্ত্র বাহিনীর জন্য 1/4 আসন নিশ্চিতের পাশাপাশি বাকি আসনগুলোরও প্রায় 80% দখল সামরিক বাহিনীর নিজস্ব দল USDPর হাতে। প্রশাসনের সামরিক কর্মকর্তাদের আধিপত্য পাকাপোক্ত করতে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে স্থলাভিষিক্ত হবেন লাইংয়ের ঘনিষ্ঠ মিত্র এবং ভয়াবহ নিষ্ঠুরতার জন্য পরিচিত হার্ডলাইনার জেনারেল ইয়ে উইন। এছাড়াও সামরিক ও বেসামরিক দুখাতের ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ বজায় রাখতে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কাউন্সিল গঠনের পরামর্শ দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক স্বীকৃতি লাভের আশায় বেসামরিক পদ্ধতির আড়ালে সামরিক ক্ষমতা চিরস্থায়ী করতেই এই প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে জান্তা বাহিনী, এমনটাই অভিযোগ বিরোধীদের। জান্তা সরকারের আগ্রাসনে প্রায় ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি। দেশটিতে প্রয়োজনীয় জ্বালানি রফতানিও সীমিত করে দিয়েছে প্রতিবেশী দেশগুলো। মানবিক সংকটে 1,60,00,000-এরও বেশি মানুষ। বাস্তুচ্যুতের সংখ্যা অন্তত 40 লাখ। 2021 সালে সুচি প্রশাসনকে হটানোর মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করেন 69 বছর বয়সী জেনারেল লাইং। এর 1 বছরের মধ্যে নির্বাচনের ঘোষণা দিলেও তা আয়োজন করতে লাগলো 5 বছর। এই দীর্ঘ সময় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে পুরোপুরি বিপর্যস্ত মিয়ানমার। বেসামরিকভাবে ক্ষমতায় আসতে গেল বছর ডিসেম্বর ও জানুয়ারিতে নির্বাচন আয়োজন করে জান্তা সরকার। যে নির্বাচনে ভোটের ব্যালটে নাম ছিল না জেনারেলের, ছিল না নির্বাচনী কোনো প্রচারণাও। তবুও শুক্রবার পার্লামেন্টের ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন মিন অং লাইং। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
যুক্তরাষ্ট্রের একটি মুসলিম সংগঠনের প্রেসিডেন্টকে আটক করেছে মার্কিন অবৈধ অভিবাসন বিরোধী সংস্থা আইসিই। বৃহস্পতিবার আইসিই এজেন্টদের হাতে আটক হন ইসলামিক সোসাইটি অব মিলওয়াকির প্রেসিডেন্ট সালাহ সারসোর। উইসকনসিন রাজ্যের সবচেয়ে বড় মসজিদটির কর্তৃপক্ষের দাবি 53 বছর বয়সী সারসোর একজন বৈধ বাসিন্দা। 3 দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। মসজিদের ওয়েবসাইটে অভিযোগ জানানো হয় কোনো কারণ ছাড়াই তাকে আটক করেছে মার্কিন আইসিই এজেন্টরা। গাড়ি চালানোর সময় 10 জনেরও বেশি আইসিই এজেন্ট তাকে থামায়, পরে তাকে রাজ্যের বাইরে শিকাগোর একটি ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে ইন্ডিয়ানার আরেকটি কেন্দ্রে স্থানান্তর করা হয় তাকে। তার বিরুদ্ধে চরমপন্থীদের সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দর্শক, যমুনা আই ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।